প্রয়োজনে মুসলমানদেরকে ইসলাম জমিনে প্রতিষ্ঠা করার জন্য, প্রয়োজনে কালিমার পতাকা সমুন্নত করার জন্য, ছাত্রদের সঙ্গে আন্দোলন, যদি মুসলমানদেরকে যদি মাঠে ময়দানে নামার প্রয়োজন হয়, যদি ডাক আসে নামতে রাজি আছেন কারা কারা, তো হাত তোলার লেগে দেখা দেন। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা ভীত নয়। আমরা কি ভীত? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ বলেছেন হকের সঙ্গে বাতিলের সংমিশ্রণ করো না, আর জানা সত্য সত্যকে গোপন করো না। সত্যকে গোপন করে মুনাফিকের কাতারে দাঁড়ানোর চাইতে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআনের পাখি আল্লামা তিনি বলে গিয়েছিলেন, তার চট্টলার ময়দানে, বীর চট্টলার ময়দানে তিনি ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, ভেজা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা নাকি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া, যারা নাকি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে গিয়া যারা নিহত হয়, যারা মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, তারা মরে না, তারা জীবিত থাকে। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, যিনি এই পৃথিবীতে 1 নয় 2 নয় প্রায় 50টি বছর কোরআনুল কারীমের তাফসীর করেছেন সারা পৃথিবীতে। আমার ভাইয়েরা, তিনি গত 1 বছর আগে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। এই আল্লামা সাইদির সুর, আল্লামা সাইদির স্মৃতি এখনো বাংলার মুসলমানদের কাছে আছে না নাই? শুধু বাংলার মুসলমান শুধু নয়, গোটা পৃথিবীর মুসলমান, গোটা পৃথিবীর 180 কোটি মুসলমানদের কলিজায় তিনি জায়গা করে নিয়েছেন। আমি তো মনে করি কিয়ামত পর্যন্ত আল্লামা সাইদিকে মানুষ মনে রাখবে।